হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ, সকল বোর্ড এইচএসসি 24। সো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে, জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত? উত্তরটি হচ্ছে ঘ 12 মাস। অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি? উত্তরটি হচ্ছে ঘ সামাজিক নিরাপত্তা। সবচেয়ে বেশি জনসংখ্যার অবস্থান কোন মহাদেশে? উত্তরটি হচ্ছে খ এশিয়া। জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে: 1 সমতল ভূমি, 2 উর্বর মাটি, 3 চিকিৎসা সেবা। উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে সমতল ভূমি, 2 হচ্ছে উর্বর মাটি। মৃত্যু হারের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হলো: 1 মহামারী, 2 যোগাযোগ ব্যবস্থা, 3 চিকিৎসা ও সেবা। উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে মহামারী আর 3 হচ্ছে চিকিৎসা ও সেবা। অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি? উত্তরটি হচ্ছে খ আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তন মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী। অভিগমনের জনবৈজ্ঞানিক কারণ হলো: 1 জন্মহার, 2 মৃত্যুহার, 3 নারী পুরুষ ভেদ। উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। জন্মহার, মৃত্যুহার এবং নারী পুরুষ ভেদ তিনোটাই। বাংলাদেশের যে জেলায় জনসংখ্যার ঘনত্ব কম তা হলো: 1 রাঙামাটি, 2 বান্দরবান, 3 খাগড়াছড়ি। উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। এই তিনটি জেলাতেই জনসংখ্যার ঘনত্বটি কম। প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি করে: 1 পেশাজীবী, 2 দক্ষ, 3 আধা দক্ষ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। প্রতি বছর বাংলাদেশ পেশাজীবী, দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে। জনসংখ্যার অবস্থান্তর তত্ত্বের প্রথম স্তর কোনটি? উত্তরটি হচ্ছে ক উচ্চ সম্ভাবনার স্তর। জনসংখ্যার বৃদ্ধির তৃতীয় স্তরের বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হচ্ছে ক জন্মহার ও মৃত্যুহার উভয়ই নিম্নমুখী। ঘনত্বের পার্থক্য অনুযায়ী বাংলাদেশের জনবসতিকে কয় ভাগে ভাগ করা যায়? ঘনত্বের পার্থক্য অনুযায়ী বাংলাদেশের জনবসতিকে হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের ঘনবসতিকে 4 ভাগে ভাগ করা যায়। জনসংখ্যার ঘনত্বের নিয়ামককে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ জনসংখ্যার ঘনত্বের নিয়ামককে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি অঞ্চলের জনসংখ্যা কত হলে তাকে নাতিবিরল জনবসতি অঞ্চল বলা যায়? উত্তরটি হচ্ছে গ 501 থেকে 1000 জন হলে জনসংখ্যা অঞ্চলটিকে নাতিবিরল জনবসতি অঞ্চল বলা যায়। জনবসতি স্থাপনের অপ্রাকৃতিক নিয়ামক হলো: 1 ভূপ্রকৃতি, 2 অর্থনৈতিক, 3 সামাজিক। সঠিক উত্তরটি হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে অর্থনৈতিক, 3 হচ্ছে সামাজিক। কোন এলাকার আবাসগৃহ অধিক নিম্নমানের? উত্তরটি হচ্ছে গ গ্রামীণ এলাকার আবাসগৃহগুলো একটু অধিক, মানে শহরের তুলনায় একটু নিম্নমানের। কাম্য দেশের সার্বিক উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন? উত্তরটি হচ্ছে ক কাম্য জনসংখ্যা।
তো এই ছিল আমাদের ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো, আমাদের গ্রুপ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো। ধন্যবাদ সকলকে।